অনেক তো ভিডিও দেখেন আপনারা, কষ্ট করে হলেও একবার এই ভিডিওটি দেখুন, আপনারা সহজেই সুন্দর একটি দৃশ্য আঁকা শিখতে পারবেন এই ভিডিওটি দেখে। এভাবে করে একটি দাগ দিতে পারলেই আপনি আঁকতে পারবেন সুন্দর একটি দৃশ্য। এখান থেকে কৌশলে আপনাদেরকে আমি ড্রয়িং শেখাতে চাই। এভাবে দুটি ঘরের চালা খুব সহজেই টেকনিকে আঁকলাম। প্রত্যেকটাই আমি টেকনিকের সাথে কৌশলে আপনাদেরকে শেখাতে চাই। দেখুন, প্রথমে একটি ছোট দাগ, এরপর একটু বড় দাগ, এরপর আবার ছোট দাগ, আবার ছোট দাগ, আবার বড় দাগ এবং আবার ছোট দাগ। এভাবে করে দেখুন, এটার সাথে মিলিয়ে দিন, সুন্দর একটি ঘরের অবয়ব তৈরি হলো। এই তো ঘর আঁকা হলো। এখন দরজা আঁকতে হবে। দরজা আমরা আঁকলাম, এরপর এক পাশে জানালা আঁকলাম। এক পাশে দরজা এবং আরেক পাশে জানালা আঁকলেই সুন্দর হয় ঘরটি দেখতে। গ্রামের ঘরবাড়ি আঁকা খুবই সহজ। আরো একটু সুন্দর বা আকর্ষণীয় করতে আপনারা এইভাবে সোজা দাগ দিতে পারেন ঘরের চালার উপর দিয়ে। এভাবে দেখুন, এই ঘরের চালাতে একটু অন্যরকম করে দাগ দিব, অর্থাৎ বিপরীত ভাবে। একটা লম্বালম্বি ভাবে দিয়েছি, আর এটা দেখুন পাতাল ভাবে দিচ্ছি আমরা। এবার দেখুন ঠিক এখান থেকে কি করব, এভাবে দেখুন জিগজ্যাগ করে এই কর্নার পর্যন্ত আমরা দাগটি নিয়ে আসলাম জিগজ্যাগ করে। আবার দেখুন এই যে এখান থেকে ঠিক এই দরজার এখান থেকে জিগজ্যাগ করে আমরা এখানে নিয়ে আসলাম দাগটি। ঘরের এই পাশে দেখুন আমরা লম্বা আকৃতির একটা ইউ আঁকবো, ইউ শেপের মতো একটা দাগ দিলাম। এবার দেখুন এখানে একটি ভি শেপের দাগ দিলাম। ভি শেপের ওপরে আরো একটা ভি, এখানে আরো একটি ভি। এখন দেখুন ইউ শেপ থেকে আমরা কি আঁকবো, এভাবে ডাবল করে দিব। এই দাগটাও আমরা ডাবল করে নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে কিন্তু একটু চওড়া হবে। এখানে আমরা একটু ঘাস আঁকবো। এটা হচ্ছে গাছের গোড়া, নারকেল বা ডাব গাছের গোড়া। এই যে ভি শেপের যে দাগগুলো দিয়েছি, নিচের দিকে একটা দাগ নিয়ে আসলাম ডাবল করে, নিচের দিকে একটু মোটা হবে। আবার দেখুন এই দাগটা উপর দিকে তুলে দিচ্ছি। এই তো সুন্দর একটি গাছের ডাল আঁকা হচ্ছে। এভাবে করে আমরা ঘুরে ঘুরে গাছের পাতা আঁকলাম। এভাবে এই পাশেও এক খণ্ড পাতা। এই তো এখানে উপর দিকে একটু একটু করে দিব, এতে করে গাছটি সুন্দর লাগবে। দেখুন কৌশলে আঁকুন, ছবি আঁকাকে সহজ করুন। এই ডালটার এখানে এই তো পাতা আঁকলাম। নিচে কিন্তু আমরা একটু এই তো শিকড় আঁকবো, গাছের শিকড় আঁকলাম। এখন এই পাশে যেই গাছটি আছে, এভাবে একটা দাগ, এভাবে একটা দাগ, এভাবে ছড়িয়ে দিব দাগগুলো। এটা হচ্ছে ডাব গাছ বা নারকেল গাছ। এভাবে ছড়িয়ে দিলেই এখানে আমরা এখন যখন পাতা আঁকবো ঝিরিঝিরি, তখন এটা আরো সুন্দর লাগবে। সময় ছোট করার জন্য ভিডিওটি একটু স্কিপ করে দেখালাম আপনাদেরকে। দেখুন পেন্সিল দিয়ে এই দাগ থেকে ধরে এভাবে ছেড়ে দিবেন, এই দাগ থেকে ধরে এভাবে ছেড়ে দিবেন। যেই পেন্সিলে আঁকছেন সেই পেন্সিলে আঁকার চেষ্টা করবেন। সুন্দর দুইটা ডাব গাছ আঁকা হলো। ডাব গাছের মাঝে এই তো দেখুন ডালের মাঝে এভাবে দাগ দিতে হবে, খাস কাটা দাগের মতো থাকবে। এটাতেও আমরা একই রকম করে দাগ দিলাম। বন্ধুরা, বড় ড্রয়িং করলে একটু সময় লাগবে, আপনারা ধৈর্য দিয়ে দেখার চেষ্টা করবেন। এই পাশে দেখুন একটু শেড দিলাম, এটাতেও একটু শেড দিলাম, নিচে একটু ছায়া। এই শেডের কাজ আমরা ড্রয়িং করার পরে করব। এই গাছেও আমরা দেখুন গাছের পাতায় একটু শেড দিলাম বা ছায়া আঁকলাম, নিচের দিকে গাঢ়, উপর দিকে হালকা। আপনারা এই ভিডিওটি দেখেই বুঝতে পাচ্ছেন যে কোথায় কি করতে হচ্ছে। এরপর দেখুন ঘরের চালার একটু উপর এই বরাবর সোজা করে আমরা একটা দাগ দিব। এই দাগটা যেন সোজা হয়, গাছটা বাদ রেখে। এই তো ঘরের চালার একটু উপর দিয়ে আমরা দাগ দিচ্ছি। যদি আপনার এই দাগটা ঘরের চালার নিচেও যায় কোনো সমস্যা নেই, ঘরের চালা বাদ রেখে এভাবে সোজা দাগ দিবেন। এরপর কি করতে হবে দেখুন, একটু ভাঁজ করে এভাবে একটি দাগ টানবেন। এই তো এটা হবে নদীর পার, এভাবে হবে। আবার এখানে এসে কি হবে, এই দাগটা একটু ভাঁজ হবে, ঠিক এইভাবে ভাঁজ। এই যে দাগটা আছে এই দাগের উপর দিয়ে এভাবে আমরা দূরের গাছপালা, দূরের গ্রামের গাছপালার গুলোর শেপ দিব। এখানে স্কেচ করলে বা পেন্সিলের একটু শেড দিলে এটা পূর্ণ বোঝা যাবে। উপর দিকে যাচ্ছে আবার নিচের দিকে আসছে এরকম। এই দাগটা আবার ডাবল করে দিতে হবে, এটা হবে নদীর বা পুকুরের পার।
বড় খাল বা বিলের মতো থাকে এই গ্রামের মাঠের আশেপাশে। এবার দেখুন এই বরাবর একটা দাগ দিতে হবে আমাদেরকে। এই তো এখান থেকে এই বরাবর একটা দাগ দিতে হবে। এই গাছের শিকড়টা এখানে রেখে এই তো ঢেউ ঢেউ করে এখানে দাগ দিলাম। তার মানে এটা হচ্ছে নদীর বা খাল অথবা পুকুরের পাড়। দুই পাশে এগুলো দেখুন, এটা পুকুরের দিক দিয়ে। আবার এই বরাবর এই সোজা একটা দাগ দিতে হবে। এই বরাবর দেখুন এখানে আসবে এবং এখান থেকে এভাবে দাগ হবে। এখানে দাগটা ডাবল করব। এই নদীর পাড়টি আঁকার মাধ্যমে দেখুন দৃশ্যটি কত সুন্দর লাগছে। পাড়গুলো এভাবে গাঢ় করতে হবে। যে ডাবল দাগে আমি পাড়টা দিয়েছি এটা গাঢ় করতে হবে। বন্ধুরা একটু অপেক্ষা করুন, সময় যখন বেশি হবে তখন আপনারা ডিটেলস বা বিস্তারিত বুঝতে পারবেন। যদি তাড়াহুড়ো করে ড্রয়িং করি তাহলে আপনারা বুঝতে পারবেন না। ভিডিওটি দেখুন, একবার দেখুন তাহলেই শিখতে পারবেন। আশা করছি আমার ভিডিও আমি যেভাবে বোঝাই এতে করে আপনাদের বোঝার বা শেখার সুবিধা হয়। সবার কমেন্টে ভালো রেসপন্স পাচ্ছি, এতেই আমার অনেক ভালো লাগছে। দেখুন আপনাদেরকে শেখাতে পারলেই আমার সার্থকতা বলে আমি মনে করি। শেখানোর উদ্দেশ্যেই আপনাদেরকে ড্রয়িং দেখাই। নিজে ড্রয়িং করে অন্যজনকে দেখানোর আনন্দে আমি ড্রয়িং করি না। আমি চাই আপনারা শিখুন, আপনার সোনামণিদেরকে শেখান, যাতে করে ড্রয়িং আপনাদের কাছে খুব ইজি হয়ে ওঠে। কৌশলে শেখাতে চাই বাংলা ভাষার সবচেয়ে সহজ ড্রয়িং টিউটোরিয়াল বলে আমি মনে করি। এই তো দেখুন নিচের দিকে গাঢ় রাখছি, ওপর দিকে হালকা রাখছি। এটা হচ্ছে দূরের গাছপালা, দূরের গ্রামের গাছপালা। এরপর দেখুন এই পার থেকে হালকা করে দাগ দিতে পারেন। এখানে হালকা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে ওপর দিকে। এই তো দেখুন হালকা ওপর দিকে ভ্যানিশ। এটা আমরা তাড়াহুড়ো করে দিচ্ছি এজন্য বুঝতে পারছি না। এই পাশে একটু ফাঁকা জায়গাতে বেশি বুঝতে পারবেন। দেখুন প্রথমে আমরা এর ওপর একটু দাগ দিয়ে নিব, আস্তে আস্তে হালকা হয়ে যাবে। আস্তে আস্তে দেখুন হালকা হয়ে যাচ্ছে, দূরে যত যাচ্ছে হালকা হয়ে যাচ্ছে। মানে পাড়ের কাছে গাঢ় থাকবে, ওই দিকে আস্তে আস্তে হালকা হয়ে যাবে। একই রকম করে দেখুন এই দাগ থেকে এভাবে করে হালকা, পেন্সিলটা যখন মোটা হয়ে যাবে তখন এভাবে আপনি দাগ দিতে পারবেন। এভাবে এই দাগ থেকে হালকা করে এভাবে দাগ টানবেন। একেবারে গাঢ় না কিন্তু, দেখুন পেন্সিলটা হালকা শেড দিচ্ছি পেন্সিলের। এভাবে মোটা পেন্সিল হলে তখন সুবিধা হবে, তাড়াতাড়ি হবে। চিকন পেন্সিলে এভাবে ঘষাঘষি করবেন না, তাহলে দাগগুলো বোঝা যাবে, এরকম শেড বোঝা যাবে না। আমি চাচ্ছি এরকম করে শেড দিবেন। রং করলে যেরকম দেখায় ঠিক সেরকম, মোটা করলে সুবিধা হবে। এভাবে দাগ দিন, দেখুন রাস্তাটা ফুটে উঠবে। এটা দাগ দিলে পেন্সিলের মাধ্যমেই বোঝা যাবে যে এগুলোতে ঘাস বা অন্য কিছু আছে। আর এই রাস্তাটা লাইট বা ফুটে উঠবে, লাইটিংটা বাড়বে এবং ফুটে উঠবে। এভাবে করে দেখুন এই দাগ থেকে এভাবে ছেড়ে দিবেন। দাগে একটু গাঢ় হবে, বাঁ দিকে দেখুন ছেড়ে দিবেন, তখন হালকা হয়ে যাবে। এই পার থেকেও একই রকম করে দাগ দিতে পারেন আপনারা। দাগ থেকে এভাবে ছেড়ে ছেড়ে দিবেন। এই পাশ থেকেও একই রকম করে দাগ দিতে পারেন। এতে দেখুন সব পাশে দাগ দেওয়া হচ্ছে। আপনারা বুঝতে পারছেন, সব ড্রয়িং এর ক্ষেত্রে আপনারা এরকম করে দিতে পারবেন। একটু লক্ষ্য করুন, পাড়টি দেখে মনে হচ্ছে শূন্যর ওপর ভেসে আছে। এজন্য আমরা এটাকে সুন্দর করতে বা বাস্তব করতে এভাবে পাড় থেকে দাগ দিব, যাতে করে মনে হয় এই সাদা অংশটি পানি, নয়তোবা দেখতে খারাপ লাগছে। আমরা এখানে এই দাগ থেকে দেখুন কোনোটা ছোট কোনোটা বড়, এভাবে করে সোজা করে দাগ দিব, এতে মনে হবে এগুলো পানি। হালকা করে সোজা করে, গাঢ় যেন না হয় বুঝতে হবে। রং করলে তো কোনো কথাই ছিল না। তো বন্ধুরা সিম্পলি সহজে আঁকা সুন্দর এই দৃশ্যটি আপনাদের কাছে কেমন লাগছে? আপনাদের কাছে যখন সুন্দর লাগবে তখনই এই দৃশ্যের সৌন্দর্য বা সার্থকতা প্রকাশ পাবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন অন্যান্য বন্ধুদের মাঝে। ধন্যবাদ, দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।